এটা হচ্ছে পুলিশ প্লাজা। আর যদি আপনি শর্টকাট করতে চান তাহলে আর এই দুটো মোড়, এটা দুটো মোড় এইভাবে করে খুলবেন। আইডিবি ভবনে আসছি। মনিটর এটা হচ্ছে পুলিশ প্লাজা। আর পুলিশ প্লাজার একটু এদিকেই মানে আগে আর কি গুলশানের দিকে যাওয়ার দিকে স্বপ্ন। এখানে এই স্বপ্নর উপরে হচ্ছে হুবারের এই যে ছোট্ট একটা গোল দেখা যাচ্ছে লোগো, ওইটাতে যাচ্ছি একটা হুবারের ভ্যাকুম ক্লিনার কেনার জন্য। তো এই বিল্ডিংয়ের 3 তলায় আমরা লিফটে এখন চলে যাচ্ছি আর গিয়ে আমাদের যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্য দেখা নেওয়া। আমি আগেও একবার এসেছি, এখন ফাইনালি নেওয়ার জন্য এসেছি। তাহলে আপনাদের তো ফিক্সড প্রাইসে তাইলে না? তো কতদিন আপনাদের এটা বলবো যে এই সপ্তাহে আপনার এখন আর পরে হচ্ছে ওই তা আসলে ওদের এখন ডিসকাউন্ট চলছে। যেটা 25,000 ছিল সেটা 12,500, যেটা 15,000 ছিল সেটা 7,500। তো আমি দুইটা একসাথে নিয়ে যাচ্ছি। আমি এগুলো কিনবো, অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছি, তো এখন নিয়ে যাচ্ছি ফাইনালি। ওইটা আমাদের ডেমো, তো এর জন্য সাউন্ড বেশি, নতুন মেশিনের সাউন্ড থাকে কম। এটা হচ্ছে কি আপনার ডার্টি ট্যাঙ্ক, ময়লাটা এখানে এসে জমা হবে। হ্যাঁ, যদি আপনি শর্টকাট করতে চান তাহলে এটা ঠিক আছে। আর যদি পুরাটা বাকেট করতে চান, বাকেটটা খুলে পরিষ্কার ফিল্টারটা, হ্যাঁ এই ফিল্টারটা ভেজানো যাবে না। আচ্ছা, এটা একটা 9 মাস 10 মাস 11 মাসও যায়। খালি জাস্ট ফিল্টার ময়লা হয়ে গেলে এই এরকম ঝাড়া দিতে হবে। এক্সট্রা ফিল্টার একটা দেওয়া আছে, ঠিক আছে। এটা জাস্ট ফিল্টারগুলো এমনি যদি আবার লাগে 1000 টাকা করে একটা ফিল্টার। কতদিন পরে এটা? একটা ফিল্টার 9 মাস 10 মাস পর্যন্ত যায়। না যায় তো ঠিক আছে, এরপরে আবার যদি এই দুইটা যাওয়ার পরে 2 বছর গেল, এরপরে আবার কিনতে হবে। হ্যাঁ সেটাই। এই যে মেশিন হচ্ছে কি এটা, একটু ধরে শিখে নাও কোন। এগুলো সব চার্জিং সিস্টেম, কোনো সমস্যা নাই। আমি চার্জটা দেখাই দিচ্ছি, চার্জ করছি তাহলে। এই যে এখানে চার্জিং সিস্টেম, হ্যাঁ ধরে এটাতে চাপ দিয়ে ছেড়ে দিলে ডাবল ক্লিক করলে স্ট্যান্ড বাই থাকে। আচ্ছা, মাউসের মতো। আবার আরেকটা সিঙ্গেল ক্লিকে একবার অফ করে অফ করে। আচ্ছা, আর এই দুটো মোড, এটা হ্যাঁ দুটো মোড। আপনি যেটা ফ্লোরে চালাতে চান, মানে কোনটা বেশি ফাস্টিং, বেশি ফাস্ট করা। হার্ড ফ্লোর লেখা আছে, হার্ড ফ্লোর হচ্ছে কার্পেট আর নরমাল ফ্লোরে নরমাল মোডে চালাবে। বুস্ট মোড যেগুলো আছে দেখছেন, এটা কাটা চামচের মতো যে চোখা কিছু আছে না, ভিতর দিকে পুশ করলে এটা উঠে আসবে। এই তো সিস্টেম, একদম ইজি সিস্টেম। এটা জাস্ট খালি ঠিক আছে। ট্যাঙ্কিটা কিভাবে খুলবো? হ্যাঁ, আবার এই ট্যাঙ্কিটা আছে না, এটা এইভাবে করে খুলবে। এটা হচ্ছে পরিষ্কার পানি। পরিষ্কার পানি, এটা ফ্রেশ পানি কিভাবে দিব সেটা? এই যে এটা খুলে দিলে, এই যে এটা ও মুখ খুলে বোতলের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখ খুলে জাস্ট এই এখানে দিয়ে চাপ দিই। হ্যাঁ আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি। এই যে এখানে ধরে জাস্ট খালি লক আনলক, একটু চাপ দিতে হবে তাই না? হচ্ছে আপনার আনলক না করলে কি মুভ করবে না নাকি? আপনি মেশিন যখন চালাবেন তখন তো এটাকে আপনার লক আনলক করতে হবে। তারপরে এটা হচ্ছে অফ অন বাটন, এটা মোড। আর এটা মোড দুইটা, একটা ইকো মোড একটা হাই মোড। ইকো মোডটা হচ্ছে একটু স্লো, হাই মোডটা হচ্ছে একটু পাওয়ার বেশি। তো এখানে আসলে আমি ভিডিও করে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। অন্যদিকে আমার ভিডিওগুলি রেকর্ড থাকলে কখনো কোথাও আটকে গেলে এটা ইউজ করতে গিয়ে তখন আমি যেন বুঝতে পারি, এই আর কি, এই জন্যই ভিডিও করে নিচ্ছি। তো এখানে আরও একজন, আমরা ঢোকার পরে আরও একজন কাস্টমার ঢুকেছেন। তো ওনারা এই দুইটা আইটেমই নেবেন, আবার ওনাদের কারের জন্য আরেকটা আইটেম নেবেন। তো ওনারাও একসাথে বলতেছে যে ভালো হয়েছে, তাহলে একসাথে আমরা দেখতে পারতেছি আর কি। তো আসলে কাজের লোক এখন মাসে 4 থেকে 6-7 দিন আসে না। তো এই জন্য চিন্তা করলাম অনেক দিন থেকে এটা একটা নিব এই ফেজের সাথে অনেক দিন থেকে আসলে লিঙ্ক হয়ে আছি, কিনবো। তো এরা এখন বছরের শেষে এরা ডিসকাউন্ট দিয়েছে, তো অর্ধেক দামে আর কি। এটা হচ্ছে 25,000 টাকা, যেটা ফ্লোর মোছার মপিংটা। আর যেটা শুকনো সব কিছু ডাস্ট নিয়ে নেবে সেটা হচ্ছে 15,000 টাকা। তো এখন অর্ধেক দামে 7,500। আর যেটা ভেজা ফ্লোর
টাইলস মোছার সেটা হচ্ছে 25,000 টাকা। আর এখন হচ্ছে ডিসকাউন্টে একটা 7,500, একটা 12,500। তো দুইটা মিলে হচ্ছে দুইটা সেট আপ আর কি। একটা হচ্ছে শুকনো সব কিছু ঝাড়ু দেওয়ার আইটেমগুলো আর কি, ঝাড়ু মোছা ওইটার ভিতরে সবগুলো ইকুইপমেন্টগুলোই আছে। আর যেটা মোছার সেটা হচ্ছে আলাদা, সেটা শুধু ফ্লোর মুছবে এরকম। তো দুইটা আলাদা আলাদা জিনিস। তো আমার মনে হয়েছে দুইটা ছাড়া একটা ছাড়া ঘরের কাজ সম্পূর্ণ হবে না, এর জন্য দুইটাই নিয়েছি। আর যেহেতু এখন ডিসকাউন্টে পেয়েছি, পরে আবার দেখা যাবে ফুল টাকা দিয়ে ডাবল 40,000 টাকা দিয়ে কিনতে হবে। তো এখন যেহেতু আসলে আমরা যদি বুয়াদেরকে দিয়ে কাজ করাই, সেটাতেও হিসাব করলে বছরে অনেক টাকা এসে যায়। তো এক বছর আমরা যদি এরকম একটা প্ল্যান করে কাজ মানে কিনে নিই, তাহলে আর সারা বছর বুয়াদেরকে না দিয়ে আমরা আমাদের জিনিসগুলো দিয়ে নিজের মতো করেই মুছে নিতে পারি। বাইরের দেশগুলোতে কিন্তু বুয়া নাই, এই সব জিনিস দিয়েই কাজকর্ম করে। না না কারের সাথে শুধু জাস্ট অ্যাটাচ করে লাগাই দিতে। এখানে চার্জ থাকে। হুবারের ভ্যাকুয়াম ক্লিনার কেনার পরে এখন আমরা আবার আসছি আইডিবি ভবনে মুত্তাকির কম্পিউটার কি পিসিও কেনার জন্য নেই, পিসিও মনিটর কেনার জন্য। এটা মনে হয় তো মোত্তাকির মনিটরটা কিনে নিয়েছি। মোত্তাকির অনেক দিনের স্বপ্ন, অনেক দিন থেকে বলতেছে, গত 2-3 মাস থেকে কিনে দেওয়ার জন্য দিচ্ছি না, টাকা পয়সার অভাব। অন্যদিকে হচ্ছে একটু আসলে দিব মানে একটু সময় সুযোগের অভাব ছিল। সব মিলিয়ে অনেক মানে যা করার পরে, অনেক মানে রিকোয়েস্ট করার পরে এখন দিচ্ছি। তো গত ব্লগে যে বলেছিলাম আইডিয়াল সামনে থেকে কি নিয়েছি, তারপরে এখন যা নিয়েছি আমি দেখাবো। তো তার আগ দিয়ে সন্ধ্যা একটু আর্লি চলে এসেছি, বেশি একটা ঝামেলা ছিল না, রাস্তাঘাট ফাঁকা ছিল যেহেতু অবরোধ চলতেছিল। তো বেশি সময় লাগে না, ভাবলাম সন্ধ্যায় আসলে এই কাজগুলি করা যায়। পরে তো দিনের বেলা মিস্ত্রিরা থাকে আর কাজ করা যায় না, কাঠের কাজ অবশ্য এখন আর নাই। তো এই জন্য এই কাজগুলি করে নিচ্ছি। তো আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম আমি যে কাজগুলো করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বক্স বানিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরাগুলো দিয়ে আর কি। এগুলি আসলে ফেলে দিয়েছিল, আমি খুঁজে বের করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা মানে ওই যে নেটের বক্স বানাবো ভেবেছিলাম। তো এই যে লম্বা এটা দিব পিছনে আর মুখে দিব নেটটা, তো ভুলে আমি ছোটটা লাগিয়ে নিয়েছি। তো এখন খুলে নেব, আমার এটা এইভাবে ভালো লাগছে না, নেট দিলে মনে হবে এটা একটা খাঁচার মতো, এই যে এইভাবে লাগাবো আর কি। তো আমি বড় খুলে নিয়ে ওই জায়গায় ছোটোটার জায়গায় বড়টা লাগিয়ে দিয়েছি। আর অন্য পাশে আর কি এই নেটটা আমি কেটে নিয়েছি। এটা আমি ওই যে আমার ডয়েটের জন্য এনেছিলাম, তো অনেকগুলোই বেঁচে গিয়েছিল, 2 ফিট এনেছিলাম। তো ওইটার একটা টুকরা কেটে নিয়েছি, নিয়ে এখন মুখে একটু প্লাস্টিকের পাতলা যেটা ফ্লাইবোর্ড সেটা একটু লাগিয়ে দিচ্ছি ফেরাক দিয়ে আর কি। তো ফেরাক দিয়ে লাগানোর কারণে একদিকে মজবুত হয়ে যাচ্ছে, অন্যদিকে হচ্ছে এটার যে একটা কাটা কাটা ভাব হাতে বা কোনো কিছুতে লেগে যাবে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এটা আর কি। তো যার কারণে মজবুতও হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে একটু প্লাস্টিকের এগুলো আবার ভেঙে নেওয়া যায় একদম মানে পাতলা, তো এই কারণে তো আমি একটু বাটাল ছিল এর কাঠমিস্ত্রির, তো ওইটা দিয়ে কেটে একটু সাইজ মতো করে এখন ছোট ছোট ফেরাক মেরে দিচ্ছি, খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর এটাতে আমি রাখবো কখনো ডিম, কখনো পেঁয়াজ রসুন, হয়তো হালকা একটু লাগতেছে, আমি রান্নার সময় এটা সামনে থাকলেও দেখতেও ভালো লাগবে। এটা কালার টালার করে ফেললে সুন্দর একটা আনকমন জিনিস হয়ে যাবে। তো ডিমও রাখা যাবে এটার ভিতরে, একটু খড় দিয়ে তারপরে একটু উপরে ডিম দিয়ে দিলে ডিমের খাঁচার মতো মনে হবে আর কি। তো এই জন্যই বানিয়ে নিচ্ছি। ছোটো ছোটো এই টুকটাগুলো আসলে ফেলে দেওয়ারই, তো আমি একটু কাজে লাগাচ্ছি। এগুলি যে কোনো সময় যে কোনো জায়গায় দেওয়া যাবে, চাইলে এটা ওয়ালে হ্যাং করে গাছও রাখা যাবে, মানে কোনো টবের ভিতরে রেখে তারপরে ওয়ালে দেওয়া যাবে। বারান্দা আমার যেহেতু 4টা বারান্দা, যদিও ইচ্ছা নাই বারান্দায় টাইলস ফুটো করার, তারপরে দেখা যাক যখন যেভাবে ইচ্ছে হয় আর কি, তো সেইখানে ইউজ করব। তো এই যে আমি যেহেতু গ্লুগান দিয়ে আটকে নিয়েছি, এর উপরে আবার প্যারাক মেরে দিচ্ছি। তো চলেন দেখাই এটা কীরকম হয়েছে। এর ভিতরে ওরা আলকরিম মেরে দিয়েছে সকালে, বা আরও 1-2 দিন পরের ভিডিওটা এটা আমি নিয়েছি আর কি, কমপ্লিট হওয়ার পরে আর ভিডিও করা হয়নি। তো এইটার কালার করে নিব, আর এখন ফুটিং মেরে তারপর আলকরিম মেরে রঙটা সাদা করে এখন আপাতত নিব, পরে আমি কালার করে নিব পরের বিষয়ে। এখন এটাকে একটু মানুষ করে নিচ্ছি আর কি মিস্ত্রিদের দ্বারা। তো এরপরে এখন মতিঝিল আইডিয়াল থেকে আমি কি নিয়েছি সেটা একটু দেখাই। এখানে হচ্ছে আমি একটা বক্স নিয়েছি, একটা স্কার্ফ নিয়েছি, তো দেখতে থাকুন।
তো এগুলি হচ্ছে আইডিয়ালের সামনে থেকে নিয়েছি। এটা একটা স্কার্ফ, এটা 4 কোনা স্কার্ফগুলি আমি যেহেতু ইউজ করি তো ওইখানে ভালো লাগছে। তবে এগুলাতে এগুলো হচ্ছে সিল্কের এই স্কার্ফগুলি আমার আগেরও ছিল। তো এগুলি পরতে একটু অসুবিধা হয়, কান বন্ধ হয়ে যায়, আবার কানে শোনা যায় না কোনো কিছু। তো এর জন্য একটু নিতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করেছি, তারপরেও একটু কালারটা পছন্দ হয়েছে, এর জন্য নিয়ে নিয়েছি। আর এটার সাইজটা অনেক বড়, তো আমার ভালো লেগেছে এর জন্য। প্রাইসটা আসলে মনে নাই কত দিয়ে নিয়েছি। আর এটা মনে হয় 100 না 200 টাকা নিয়েছে। এটা হচ্ছে চুড়ি স্ট্যান্ড, জুয়েলারি রাখার আর কি, চুড়ি রাখার, আর এখানে চাইলে অর্নামেন্টসগুলো রাখা যাবে আর কি। তো এটা আমার একটু দরকার ছিল, এই জন্য এটা নিয়েছি। চুড়িগুলো রাখতে অসুবিধা হচ্ছিল আমার। তো এটা অ্যাশ কালারের, এটা একটা। আর এটা যদিও নিতে চাই নাই, তারপরও নিয়ে নিয়েছি। আসলে যেগুলি কিনতে গিয়েছি সেগুলি পাই না, আর যেগুলি কিনবো না সেগুলি দেখলে আসলে নিয়ে নিই আর কি। তো এই জগটা এমনি সুন্দর লেগেছে, এই জন্য এটা মেবি 500 টাকা নিয়েছে। তো এটা ব্যান থেকে নিয়েছি আর কি। এই ছিল আইডিয়ালের সামনের থেকে ছোট্ট শপিং। আর হুবারের ভ্যাকুম ক্লিনারটা তো নিয়েছি দুইটাই, একটা হচ্ছে মপিং আর একটা হচ্ছে যে ঘর মোছার জন্য যেটা, ওইটা। ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল আল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূল। তো এটা হচ্ছে মুত্তাকির মনিটর, 27 ইঞ্চি মনিটরটা আর কি। তো ওর যেটা ছিল সেটা একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, চোখেও ডিস্টার্ব হচ্ছে। তো এর জন্য অনেক দিন থেকে, অনেক পুরনো ওইটা, তো এর জন্য অনেক দিন থেকে আসলে বলতেছিল। তো ওর স্বপ্নটাও পূরণ হলো। ওর এইটা একটু চাওয়ার ছিল অনেক দিন। আমার ছেলের আবার এত বেশি কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। তো অনেক কি মানে চেষ্টা প্রচেষ্টার পর যেটা দিই সেটাও অনেক ইয়ে করে যে মানে অনেক কিছু শর্ত টর্ত দিয়ে সেই করে আর কি। তো যাই হোক, ওর স্বপ্নটাও পূরণ হলো। আর আমারও ভ্যাকুম ক্লিনার যে কেনার অনেক দিন থেকে একটু স্বপ্ন ছিল, একটু দরকারও ছিল, আবার স্বপ্ন ছিল। তো স্বপ্ন হলে তো হবে না, একটু বাজেটেরও ব্যাপার থাকে, সব সময় তো সব কিছু কেনা যায় না। তো ওইটাও আমি কিনে নিয়েছি অনেক ইয়ে করে আর কি। তো যাই হোক, ও আবার এটা ওইটার সাথে একসাথে নিয়ে নিয়েছে এবং ইয়ারফোনটা আর কি। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এত সুন্দর সুন্দর ভিডিও দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একজন বোনের নামটা আমি নিচ্ছি, উনি রিকোয়েস্ট করেছেন গতকালকে নেওয়ার জন্য। তো ওনার নাম হচ্ছে সৈয়দা হামিদা। তো উনি এই প্রথম কমেন্ট করেছেন মেয়েকে দিয়ে। উনি লেখা জানেন না আর কি, মানে কমেন্ট কিভাবে করতে হয় জানেন না এটা আর কি। তো ওনার রিকোয়েস্টটা ফেলতে পারিনি। উনি এত সুন্দর করে কমেন্টটা করেছেন মেয়েকে দিয়ে। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্মরণ করে যে কমেন্টটা করেছেন। তো আপনারা এভাবে কমেন্ট করে যাবেন, হয়তো কারো না কারো নাম নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।